আমাদের যিনি সরকার প্রধানে আছেন তাকে উদ্দেশ্য করে বলতেছি, এমনকি তাকে সতর্ক বার্তা দিয়ে বলতেছি, সে যে অন্যায় করেছে, যে ভুল করেছে, 60,000 শিল্পকলার যারা স্কুলের মধ্যে বাচ্চাদেরকে নাচা গান শেখায় শিক্ষক নিয়োগ দিয়েছেন, কিন্তু সারা বাংলাদেশে কোথাও দেখবেন না প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আমাদের দেশে শিক্ষা, এটা ইহুদি আর খ্রিস্টানের শিক্ষা আমাদের সন্তানেরা তাদের অন্তরের মধ্যে ঢুকাইতেছে, কোরআন থেকে তারা দূরে সরে যাচ্ছে। আর যখন কোরআন থেকে মুসলমানের সন্তানেরা দূরে সরে যাবে, আল্লাহর কসম করে বলতে পারি, একজন মুসলমানের সন্তান কোরআন থেকে যখন সরে যাবে, তখন সে নাস্তিক হয়ে যাবে, তখন সে বেঈমান হয়ে যাবে, তখন সে মুরতাদ হয়ে যাবে, তখন কোরআনের বিরুদ্ধে স্লোগান তুলবে, তখন নবীর বিরুদ্ধে স্লোগান তুলবে, তখন হাদিসের বিরুদ্ধে স্লোগান তুলবে, তখন ইসলামের বিরুদ্ধে স্লোগান তুলবে। আর মুসলমানের সন্তানেরা তাদের বিরুদ্ধে কোনো কটাক্ষ করতে পারবে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। যখন অ্যাকশন নিতে ময়দানে যাবেন, রাম আর বাম তাদের পক্ষ নিয়ে নিবে। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলতেছি, এটা তোমাকে ওয়ার্নিং দিচ্ছি এবং হুঁশিয়ারি করছি, মুন্সিগঞ্জের মাটি থেকে যদি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেওয়া হয়, যদি আপনার মন্ডল আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহর কসম করে বলতে পারি, এই জমিনের মধ্যে আপনার পিঠের চামড়া আমরা তুলে নিব ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, অতি শীঘ্রই প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক, কোরআন পড়ানোওয়ালা শিক্ষক নিয়োগ দেন। আজকে আমাদের এই শিক্ষক ফোরাম কি জন্য? আজকে আমাদের এই শিক্ষক ফোরামটা কিভাবে মানুষ নাস্তিকতা থেকে ইসলামমুখী হয়, আল্লাহমুখী হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়। বলবেন আমরা তাহলে সবাই কি মাদ্রাসায় ভর্তি হব? আমি বলি না। মাদ্রাসার আলেমের যেরকম প্রয়োজন, ঠিক তেমনি ভাবে অ্যাডভোকেটের ওরকম প্রয়োজন। মসজিদের ইমামের যেরকম প্রয়োজন, ঠিক তেমনি ভাবে একজন সচিবের প্রয়োজন, একজন ম্যাজিস্ট্রেটের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন। এই বাংলার জমিনে সবকিছুর প্রয়োজন আছে। তবে বলতে চাই, সবকিছুর প্রয়োজনের মধ্যে সর্বপ্রথম প্রয়োজন হলো আমাদের কোরআন, আমার নবীর আদর্শ, নবীর কোরআন বাস্তবায়ন করা বাংলার জমিনের মধ্যে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বারবার হুঁশিয়ারি করে বলতেছি, আপনি যদি ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নির্বাচিত না করেন, শেখ হাসিনা যেরকম পালাইছে, আপনার কপালও কিন্তু এরকম দশা আছে। এই জন্য বলবো, আমরা জাতি, মুসলমান জাতি যারা আছি, তাদেরকে একটু সোচ্চার হতে হবে। আমাদের সন্তানের অন্তরের ভিতরে কোরআনী শিক্ষা ঢুকায় দিতে হবে। যখন কোরআনী শিক্ষা আপনি ঢুকায় দিবেন, আপনার আর আমার সন্তানেরা ইমানদার হবে, নাস্তিক হবে না। রসুলের আদর্শ তারা গ্রহণ করবে, রসুলের আদর্শ তারা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে, রসুলের সুন্নত তারা আঁকড়ায় ধরবে। হোক সে ইঞ্জিনিয়ার, যেই বাংলার জমিনের মধ্যে এমনও ইঞ্জিনিয়ার আছে যে তার মুখের মধ্যে সুন্নতি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এমনও ইঞ্জিনিয়ার, এমনও অ্যাডভোকেট, এমনও উকিল, এমনও পুলিশ, এমনও সেনাবাহিনী, সব ডিপার্টমেন্টে এরকম ইমানদার কিছু কর্মকর্তা রয়েছে। কারণ তাদের বাপ মা তাদের অন্তরের মধ্যে কোরআনকে শিক্ষা দিয়েছে, ঢুকায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জাতীয় শিক্ষক ফোরাম, শিক্ষার বৈষম্য দূরীকরণের শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষা সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে
আজকের বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশরিফ করবেন খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সাহেব। এছাড়া আরও অনেক উলামা একরাম এখানে বয়ান পেশ করবেন। বিশেষ অতিথি হিসেবে আছেন সাংবাদিক হাজি মুহাম্মদ পারভেজ ব্যাপারী। এই মাহফিলের সভাপতিত্ব করিবেন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ হক্কানি সাহেব। আমার সামনে উপবিষ্ট আছে কিছু কচিকাচা বাচ্চারা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের অবস্থানগত সম্মানিতা আমার মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বে কারিম আমাদেরকে এই ফিতনার যুগ থেকে যাচাই বাছাই কইরা, হিফাজত কইরা, মহাব্বত কইরা, ভালোবাসা, আদর কইরা, মায়া কইরা, মনোনীত কইরা এই জান্নাতি বাগানে আসবার বসবার কিছু দিনী কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এখানে অনেক বড় বড় উলামা একরাম আসবেন যারা বয়ান করবেন। আমি একজন একেবারেই নগণ্য মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মতো নগণ্য মানুষের জবান দিয়ে কোনো কিছু কথা বের করেন তাহলে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর বলছেন আমি পড়তে পারি না। আবার বলছেন ইকরা, আপনি পড়ুন। হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পয়গম্বর এরকম 3 বার করে বলছে আমি পড়তে পারি না, আমি পড়তে জানিও না। চতুর্থবার যখন আল্লাহর পয়গম্বরকে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলছে ইকরা, আল্লাহর পয়গম্বর শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। কিন্তু বর্তমান জামানায় ফিতনা এমন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলাইছে, বিভিন্ন এনজিও আমাদের সন্তানদের মাথার মধ্যে এমন ওই পোকা ঢুকিয়ে দিচ্ছে। সকালবেলা দেখা যায় ফজরের নামাজ পড়ে বের হইতে না হইতে আমাদের সন্তানেরা, ছোট ছোট কচিকাচা বাচ্চারা মক্তবে না এসে তারা পিঠের মধ্যে খাতা আর বই নিয়ে ওই যে আপনার বর্তমান ন্যাশনাল, এরপরে কিন্টার গার্ডেন, বিভিন্ন প্রকারের এনজিও কিছু সংস্থা বের হয়েছে, যাতে তাদের উদ্দেশ্য হলো এই মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য একটাই উপায়, সেটা হলো তাদের অন্তর থেকে কোরআনকে দূরে সরাইতে হবে। আপনি একটু ইতিহাস পিছন থেকে ঘুরে আসেন। স্পেনের মুসলমানরা কেন ধ্বংস হলো? স্পেনের মুসলমানরা কি আপনার আর আমার মতো সাধারণ ছিল? স্পেনের মুসলমানরা বাংলার জমিনের মুসলমানের থেকেও বেশি গর্জিত ছিল, বেশি ইমানদার ওয়ালা ছিলেন। কিন্তু তাদেরকে পোড়ানো হলো, তাদেরকে সাগরের মধ্যে ফেলানো হলো। কারণ তাদের মধ্যে কলেজ ছিল, তাদের মধ্যে ভার্সিটি ছিল, তাদের মধ্যে বড় বড় বিদ্যালয় ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো কোরআনী মাদ্রাসা। এই অভাবগুলো ছিল, যার কারণে স্পেনের মানুষদের অন্তরের মধ্যে গুণী পোকা ঢুকাইয়া দিছে। এই উলি পোকা ঢুকাইয়া দেওয়ার কারণে
তারা কোরআন শিক্ষার থেকে দূরে সরে গেছে। এক পর্যায়ে এই মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকাইয়া ইহুদি খ্রিস্টান অসভ্য জাতিরা তারা মুসলমানদেরকে হত্যা করছে। তারা কারণ কি তাদেরকে হত্যা করলো? তারা চিন্তা করলো যে মুসলমানদেরকে যদি হত্যা না করা হয়, মুসলমানদেরকে যদি ধ্বংস না করা হয়, মুসলমানদেরকে যদি এই জমিন থেকে সরিয়ে দেওয়া না হয়, তাহলে তারা জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছায় দিবে। প্রত্যেকটা পশ্চিম থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত সব জায়গায় তারা কালিমার দাওয়াত পৌঁছায় দিবে। তারা মানুষের অন্তরের মধ্যে ঢুকায় দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের শিক্ষা ঢুকায় দিবে। তারা মুসলমানের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শ মানুষের মধ্যে ঢুকায় দিবে। তখন ইহুদি আর খ্রিস্টান নাস্তিক মুরতাদদের মিশন সাকসেস হবে না। তারা পায়তারা কইরা এমন ভাবে তাদের অন্তরের মধ্যে গুনি পোকা ঢুকায় দিছে। বর্তমান জামানাও আমাদের যিনি সরকার প্রধানে আছেন তাকে উদ্দেশ্য করে বলতেছি, এমনকি তাকে সতর্ক বার্তা দিয়ে বলতেছি, সে যে অন্যায় করেছে, যে ভুল করেছে, 60,000 শিল্পকলার যারা স্কুলের মধ্যে বাচ্চাদেরকে নাচা গান শেখায় শিক্ষক নিয়োগ দিয়েছেন। কিন্তু সারা বাংলাদেশে কোথাও দেখবেন না প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আমাদের দেশে শিক্ষা, এটা ইহুদি আর খ্রিস্টানের শিক্ষা আমাদের সন্তানেরা তাদের অন্তরের মধ্যে ঢুকাইতেছে। কোরআন থেকে তারা দূরে সরে যাচ্ছে। আর যখন কোরআন থেকে মুসলমানের সন্তানেরা দূরে সরে যাবে, আল্লাহর কসম করে বলতে পারি, একজন মুসলমানের সন্তান কোরআন থেকে যখন সরে যাবে, তখন সে নাস্তিক হয়ে যাবে, তখন সে বেঈমান হয়ে যাবে, তখন সে মুরতাদ হয়ে যাবে, তখন কোরআনের বিরুদ্ধে স্লোগান তুলবে, তখন নবীর বিরুদ্ধে স্লোগান তুলবে, তখন হাদিসের বিরুদ্ধে স্লোগান তুলবে, তখন ইসলামের বিরুদ্ধে স্লোগান তুলবে। আর মুসলমানের সন্তানেরা তাদের বিরুদ্ধে কোনো কটাক্ষ করতে পারবে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। যখন অ্যাকশন নিতে ময়দানে যাবেন, রামারা বাম তাদের পক্ষ নিয়ে নিবে। এই জন্য বলতেছি ভাই, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলতেছি, এটা তোমাকে ওয়ার্নিং দিচ্ছি এবং হুঁশিয়ারি করছি। মুন্সিগঞ্জের মাটি থেকে যদি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেওয়া হয়, যদি আপনার মণ্ডল আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহর কসম করে বলতে পারি, এই জমিনের মধ্যে আপনার পিঠের চামড়া আমরা তুলে নিব ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, অতি শীঘ্রই প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক, কোরআন পড়ানোওয়ালা শিক্ষক নিয়োগ দেন। আজকে আমাদের এই শিক্ষক ফোরাম কি জন্য? আজকে আমাদের এই শিক্ষক ফোরামটা কিভাবে মানুষ নাস্তিকতা থেকে ইসলামমুখী হয়, আল্লাহমুখী হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়। বলবেন আমরা তাহলে সবাই কি মাদ্রাসায় ভর্তি হব? আমি বলি না। মাদ্রাসার আলেমের যেরকম প্রয়োজন, ঠিক তেমনি ভাবে অ্যাডভোকেটের ওরকম প্রয়োজন। মসজিদের ইমামের যেরকম প্রয়োজন, ঠিক তেমনি ভাবে একজন সচিবের প্রয়োজন, একজন ম্যাজিস্ট্রেটের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন। এই বাংলার জমিনে সবকিছুর প্রয়োজন আছে। তবে বলতে চাই, সবকিছুর প্রয়োজনের মধ্যে সর্বপ্রথম প্রয়োজন হলো আমাদের কোরআন, আমার নবীর আদর্শ, নবীর কোরআন বাস্তবায়ন করা বাংলার জমিনের মধ্যে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বারবার হুঁশিয়ারি করে বলতেছি, আপনি যদি ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নির্বাচিত না করেন,
শেখ হাসিনা যেরকম পালাইছে, আপনার কপালেও কিন্তু এরকম দশা আছে। এই জন্য বলবো, আমরা জাতি, মুসলমান জাতি যারা আছি, তাদেরকে একটু সোচ্চার হতে হবে। আমাদের সন্তানের অন্তরের ভিতরে কোরআনী শিক্ষা ঢুকায় দিতে হবে। যখন কোরআনী শিক্ষা আপনি ঢুকায় দিবেন, আপনার আর আমার সন্তানেরা ইমানদার হবে, নাস্তিক হবে না। রসুলের আদর্শ তারা গ্রহণ করবে, রসুলের আদর্শ তারা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে, রসুলের সুন্নত তারা আঁকড়ায় ধরবে। হোক সে ইঞ্জিনিয়ার, যেই বাংলার জমিনের মধ্যে এমনও ইঞ্জিনিয়ার আছে যে তার মুখের মধ্যে সুন্নতি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এমনও ইঞ্জিনিয়ার, এমনও অ্যাডভোকেট, এমনও উকিল, এমনও পুলিশ, এমনও সেনাবাহিনী, সব ডিপার্টমেন্টে এরকম ইমানদার কিছু কর্মকর্তা রয়েছে। কারণ তাদের বাপ মা তাদের অন্তরের মধ্যে কোরআনকে শিক্ষা দিয়েছে, ঢুকায় দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোরআনের শিক্ষাটা যেরকম প্রয়োজন দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় শিক্ষা যেরকম দিয়েছেন, দুনিয়ার মধ্যে বিজ্ঞানী শিক্ষাটাও তেরকম দিয়েছেন, ইংরেজি শিক্ষাটাও ওরকম দিয়েছেন। সব বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম একটা মাখলুকাত সৃষ্টি করেছেন, সেটা হলো কলম। আর এই কলম দিয়া সর্বপ্রথম এটাই বুঝাইতে চেয়েছেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন হলো ধর্মীয় শিক্ষা। এই জন্য বলবো ভাই, আমরা রসুলের আদর্শ গ্রহণ করে এই বাংলার জমিনে কোরআনী আইন বাস্তবায়ন করব। আরেকটি বিষয়, গোলাম আহমদ কাদিয়ানী, যিনি আমার রসুল নবী দাবি করেছিলেন, আমার নবীকে কটাক্ষ করে তিনি নবী দাবি করেছিলেন, তার বিরুদ্ধে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আপনারাও সোচ্চার হন। এরকম আরো অনেক ফিতনা ভাইরাল হবে, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি, সেই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরবের ওই প্রবল হাওয়া পশ্চিম করে শুধু আরবের ওই প্রবল হাওয়া পশ্চিম করে শুধু এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম